আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যখন উইন্ডোজ ইনস্টল করতে চাই সেই ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ সময় এই যে পিছনের বা সামনের ইউএসবি গুলো কাজ করে না, অর্থাৎ পেন ড্রাইভ ইনসার্ট করলে পেন ড্রাইভ শো করে না, বা এই যে সামনে এটা ফ্রন্ট এখানেও কাজ করে না। মানে আপনি যেখানেই পেন ড্রাইভ ইনসার্ট করেন কাজ করে না, কিন্তু মাউস কিবোর্ড ঠিকই কাজ করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা সমস্যার সম্মুখীন হই। আমরা মনে করি যে এই ইউএসবি পোর্টগুলো নষ্ট হয়েছে, কিন্তু আসলে পোর্ট যদি নষ্টই হতো তাহলে তো মাউস কিবোর্ড কোনোটাই পেতো না, তাহলে পাচ্ছে কেন? তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি দেখব যে আসলে পাচ্ছে কিনা। আমি এই যে দেখুন পেন ড্রাইভ লাগানো আছে কোন পোর্টটাতে, এই পোর্টটাতে লাগানো আছে। ঠিক আমি এই পোর্টটাই আমি পরবর্তীতে ব্যবহার করব। আমি এখন এটা বন্ধ করে দিলাম, পিসিটা বন্ধ করে দিয়ে আমি স্টার্ট করব। এই যে স্টার্ট, আমরা এখান থেকে আমরা F12 বাটন প্রেস করতে থাকব বুট মেনু সেটিংস এর জন্য। এখানে দেখুন চলে এসেছে, কিন্তু এখানে আমি যদি এন্টার দেই তাহলে দেখবেন এখানে আমার পেন ড্রাইভটি শো করছে না। এখানে দেখুন শো করছে না, আমার পেন ড্রাইভ ইনসার্ট করা আছে কিন্তু শো করছে না। তাহলে আমি এখন এটা দেখুন, আমি এই যে একটা এরকম একটা কনভার্টার বা হাব আমরা এখানে ইনসার্ট করব এই সেম পোর্টটাতেই। এই পোর্টটা পেন ড্রাইভ দিয়েছি কিন্তু কাজ করছে না, কিন্তু আমি যখন এইরকম একটা ডিভাইস লাগাবো এইরকম, সেই ডিভাইস দিয়ে কিন্তু পেন ড্রাইভটি ঠিকই শো করবে। সেটা এখন দেখাবো। দেখুন আমি এটা সরাই দিলাম, সেম জায়গাতে আমি এটা ইনসার্ট করলাম। এখন আমি এই জায়গায় পেন ড্রাইভ দিয়ে দিব। এই যে পেন ড্রাইভ দিয়ে দিলাম। পেন ড্রাইভ দেওয়ার পরে জাস্ট বন্ধ করার পর স্টার্ট করে দিয়ে আমরা পাওয়ার বাটনে প্রেস করব। এখন আমি F12 যদি প্রেস করতে থাকি, এখন আমার পেন ড্রাইভটি শো করবে। এই অবস্থায় এই যে দেখুন উপরেরটি পেন ড্রাইভ, আর 2 নম্বরটি হচ্ছে SSD, 3 নম্বরটি হার্ড ডিস্ক। কনভার্টারটাতে পেন ড্রাইভ দেওয়ার পর কিন্তু শো করে। তো এই সমস্যার সম্মুখীন অনেকেই হতে পারে। তো ভিডিওটি তাদের জন্য, এটা অনেক উপকারী ভিডিও হবে সবার জন্য, কারণ এই ধরনের সমস্যা হলে অনেকেই হতবিহ্বল হয়ে যায় যে কি করবে, এর দিশা খুঁজে পায় না। এটা যে কোনো মাদারবোর্ডে হতে পারে। এইরকম যদি হয় তাহলে অবশ্যই এইরকমের একটা কনভার্টার নিয়ে আপনি দেখতে পারেন, সমস্যার সমাধান হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভালো মানের যে কোনো কনভার্টার হলেই হবে, এটাই হতে হবে এমন নয়। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম ছোট ছোট টিপস এবং ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনার সহজেই মাথায় আসবে না, সেই টিপসগুলো এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে পেয়ে থাকবেন। তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।